এই অবস্থায় যদি মানে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রপার সিগন্যাল না থাকে, প্রপার সাড়া না থাকে, তাহলে তো এই গভর্নমেন্টাল নীতি নিয়ে আমাদের কোশ্চেন করতে হবে। প্রিয় দর্শক, 43তম বিসিএস গেজেট বঞ্চিত ক্যাডার অফিসারদের আমরণ অনশন ধর্মঘটের আজ ষষ্ঠ দিন চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ঢাকা রাজু ভাস্কর্যের নিচে তাদের অবস্থানের আর ষষ্ঠ দিনে তাদের শারীরিক অবস্থা কী এবং তাদের সাথে কেউ যোগাযোগ করেছে কিনা আমরা তাদের সাথে কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। আমরা 29 এপ্রিল মঙ্গলবার সকাল 11টা থেকে এখনো পর্যন্ত চলমান আমরণ অনশন। আমাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। আসলে আমাদের এখন কিছু করার নাই। মানে আমি আগে একটা নন ক্যাডার হাই স্কুলে চাকরি করছিলাম। তো ফার্স্ট টাইমে গেজেটেড হওয়ার পরে আমি ওই চাকরিটা ছেড়ে দিই। তো এখন আমার একমাত্র এই চাকরিটাই সম্বল আছে। আমার বাবা মা বৃদ্ধ বাবা মা, এখন এই চাকরি না হলে আমি অন্য কোথাও আমি কিছু করতে পারবো না। তো সমস্যা থাকলে তাহলে প্রপারলি ভেরিফাই করে আপনারা আপনাদের রিজনগুলো শো করেন। কিন্তু আজকে 4 মাস আমি রীতিমতো অবাক হয়ে যাই যে আজকে 4 মাস পরে এসে আমি আবার জানতে পারি যে ওদের এখনো পর্যন্ত একটা সিগনেচার, যেটা চিফ অ্যাডভাইজার অফিস থেকে দেওয়ার কথা, সেই সিগনেচার এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। এবং এই যে কাগজটা সেটা এখনো পর্যন্ত জাস্ট এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ঘুরতেছে। এখন এসে তারা যখন এই অনশনে বসলো এবং তাদের সহকর্মী যারা 227 জনের মধ্যে যারা এসে এখানে অবস্থান কর্মসূচি করছে, তাদের প্রতি যে সরকারের একটা বার্তা থাকবে, সরকারের যে একটা মিনিমাম সিম্প্যাথি থাকবে, বা সরকারের পক্ষ থেকে তো যোগাযোগও করা হয় যে আপনারা এভাবে অনশন করিয়েন না, আমরা হচ্ছে চেষ্টা করতেছি, আমরা দেখতেছি পুরো বিষয়টা। সরকারের পক্ষ থেকে ন্যূনতম শব্দ করা হচ্ছে না। আমি চেষ্টা করেছি আমার যারা পরিচিত আছে তাদেরকে জিজ্ঞেস করার, গভর্নমেন্টে বা আশপাশে যারা পরিচিত আছে তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা। তখন দেখা যাচ্ছে তাদের এখনো পর্যন্ত কোনো প্রপার জবাব তারা দিতে পারছে না। তো আজকে কিন্তু তারা অনেক দিন ধরে এই জায়গায় বসে আছে। এর মধ্যে অনেকবার প্রচুর বৃষ্টি হয়েছিল রাতের বেলা, এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা এখানে বসে আছে। এই অবস্থায় যদি মানে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রপার সিগন্যাল না থাকে, প্রপার সাড়া না থাকে, তাহলে তো এই গভর্নমেন্টাল নীতি নিয়ে আমাদের কোশ্চেন করতে হবে।